চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রায় ৪,৯২৮ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করেছেন কৃষকরা। মাঠে মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর মাত্র মাসখানিক পরেই কৃষকের ঘরে উঠতে শুরু করবে এ ফসল। তাই শেষ মুহূর্তে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর এ উপজেলায় প্রায় ৮৮,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা। প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫,০০০ টাকা খরচ করে ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজের ফলন পাবে বলে প্রত্যাশা কৃষকদের। গতবারেতে এবার ইনশাল্লাহ দোয়ায় খুব ভালো, মাঠ বরাবর পেঁয়াজ খুব ভালো হয়েছে। মাঠের গতবারের চাইতে পরিবেশ এবার খুবই ভালো, আশা করা যাচ্ছে ফলন এবার বৃদ্ধি হবে। গতবার লাগাইছে হচ্ছে ৩ বিঘে, এবার লাগাইছে ৪ বিঘে, ফলন ৬০-৭০ মণ ফলন এইভাবে আসতে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে এ উপজেলায় ব্যাপক আকারে পেঁয়াজের চাষ হওয়ায় দাম নিয়ে চিন্তিত কৃষকেরা। তাই পেঁয়াজ আমদানি বন্ধ সহ ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তারা। পেঁয়াজটা এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে, আশা করি আরও ভালো হবে, কিন্তু এই পেঁয়াজের দাম রক্ষার্থে সরকারের বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। বাইরে থেকে পেঁয়াজ আসলে পারে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা বেশি, তাতে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। আবাদও ভালো, দামটাও ভালো আছে। যদি আশা করা যায় সরকার এভাবে যদি রাখে, বাজার উন্নয়ন রাখে, তাহলে চাষি বাঁচবে, ক্ষেতও ভালো থাকবে, সুস্থ থাকবে। কৃষি কর্মকর্তারা বলছেন, গত অর্থ বছরে ভালো দাম পাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। কৃষকদের পরামর্শ, প্রণোদনা সহ সব ধরনের সহায়তা করেছেন বলেও জানান কৃষি কর্মকর্তারা। পরামর্শ প্রদান এবং পেঁয়াজ কিভাবে উৎপাদন করতে হবে, পেঁয়াজ সংরক্ষণ কিভাবে করতে হবে, সংরক্ষণের জন্য পেঁয়াজের এয়ার ফ্লো মেশিন বা অন্যান্য পদ্ধতির জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছে। এই ধরনের বিষয়গুলো অব্যাহত থাকবে। সরকারের হস্তক্ষেপ আর প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।